প্রিয় শিক্ষার্থীরা, আজকে তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সুস্বাগত। আমি তোমাদের শিক্ষিকা গীতা প্রভা সেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অধ্যায় 6-এর যোগ বিয়োগ গুণ সংক্রান্ত সমস্যার পর্ব 5 নিয়ে আলোচনা করব। এখন আমি তোমাদের এর আগে আমি তোমাদের 9 পর্যন্ত করিয়েছিলাম। বইয়ের 72 পৃষ্ঠা 9 পর্যন্ত করিয়েছিলাম, 10 এবং 11 পৃষ্ঠা তোমাদের SW দিয়েছিলাম। আজকে আমরা করব কোথায় 12 নাম্বার। দেখো, সুকুমার প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তি থেকে সে রিনাকে 95 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট আছে? আমাদের অঙ্কটা আগে পড়তে হবে, পড়ে চিন্তা করতে হবে যে অঙ্কটা কি করতে হবে, প্রথমে কি করতে হবে, তারপর কি করতে হবে। এখন সুকুমার দেখো প্রতি মাসে বৃত্তি পায় যে 90 টাকা। প্রতি মাসে মানে কি? এক মাসে। তাহলে 12 মাসে সে কত বৃত্তি পায় সেটা আমরা কি করে গুণ করে বের করব। বের করার পরে তারপর কি করব, যেটা হয় সেটা থেকে সে রিনাকে 95 টাকা দিয়ে দেয়। যা মোট হয় ওটা থেকে রিনাকে দিয়ে দেয় যে কি 95 টাকা দিয়ে দিলে কি করতে হবে আমাদের? বিয়োগ। তাহলে দেখো, আসো আমরা করি। তাহলে 12 মাসে সুকুমার এক মাসে বৃত্তি পায় 12 নাম্বার। সুকুমার এক মাসে বৃত্তি পায়। এক মাসে বৃত্তি পায় কত টাকা? 90 টাকা। সুতরাং 12 মাসে বৃত্তি পায় 90 গুণ 12 টাকা। তাহলে দেখো 12 না হতে শিখেছে, দেখো কত? 9 12 108। আর এই শূন্যটা যোগ করে দিলাম। হ্যাঁ, এটা তোমরা বাইরে না হয় রাফ করেও করতে পারো, অথবা 12 নামাতা গুনবেন। 9 12 108 আর শূন্যটা এখানে যোগ করে দিও। তাহলে 1000 কত টাকা? 80 টাকা। এখন যা পায় তার 12 মাসের বৃত্তি থেকে সে 95 টাকা রিনাকে দেয়। আচ্ছা, বৃত্তি পায়, তাহলে বৃত্তির টাকা পায় সমান 1080 টাকা রিনাকে দেয় 95 টাকা। তাহলে রিনাকে দেয় 95 টাকা। বিয়োগ করে 10 থেকে 5 গেলে কত? 5। তাইলে কত? এখান থেকে এক ধার নিলাম আমরা, এটা 17 হয়ে গেল। তাহলে 17 থেকে 9 গেলে কত? 17 থেকে 9 গেলে 1 2 3 4 5 6 7 8। আর এখানে 10টা কি 9 হয়ে গেল, 985 টাকা। তাহলে উত্তর কি লিখবে? তার কাছে অবশিষ্ট থাকে, এখানে লিখো অবশিষ্ট থাকে সমান 985 টাকা। উত্তর 985 টাকা। তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। প্রথমে আমরা কি গুণ করলাম, এরপর রিনাকে যেহেতু দিয়ে দেয় এই জন্য এটা কি করতে হবে? বিয়োগ। প্রথমে আমরা গুণ করলাম, গুণ করে টাকাটা বের করলাম। টাকাটা বের করার পরে রিনাকে যত টাকা দেয় সেটা কি করলাম? বিয়োগ করলাম। তাহলে মোটা অবশিষ্ট টাকা কত? 985 টাকা। উত্তর 985 টাকা। ঠিক আছে। তাহলে এরপরে দেখো 12 নম্বরটা তুলে নাও। 13 নম্বরটা দেখো। এবার 12 নম্বরটা তোমরা খাতায় তুলে নাও। একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। 2 ঝুড়ির লিচু একত্রে করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল? অঙ্কটা বুঝবে, দেখবে আবার বড় অঙ্ক দেখে ভয় পাবে না, আগে অঙ্কটা বুঝতে হবে। তাহলে দেখো, একটা ঝুড়িতে আছে 74টি লিচু, আর একটা ঝুড়িতে আছে 70টা লিচু। তাহলে 2 ঝুড়ির লিচু একত্রে করলে, তাহলে প্রথম ঝুড়ি আর দ্বিতীয় ঝুড়ি দুটোটা কি করতে হবে? যোগ করার পরে 2 ঝুড়ির লিচু একত্রে করে 8 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে যোগ করার পরে যেটা পাবো সেটা আমরা কয়জনকে ভাগ করে দিব? 8 জনকে। এখন দেওয়ার পরে তারপর বলছে প্রত্যেকে কয়টি করে লিচু পায়। তাহলে দেখো একজনের কয়টি পাবে ওটা বের করবো। লিখে তাইলে এটা মুছে দিই। আচ্ছা, লিখো 13 নাম্বার। একটা ঝুড়িতে লিচু আছে 74টি। লিখো, একটি ঝুড়িতে লিচু আছে 74টি, অন্য ঝুড়িতে লিচু
আছে 70টি। কেমন? এখন বলছে 2 ঝুড়িতে কয়টি, সুতরাং 2 ঝুড়িতে আছে, সুতরাং 2 ঝুড়িতে আছে সমান 144টি। যোগ করলাম যে 2 ঝুড়ি, তো এই জন্য এটা আমরা কি করলাম, যোগ করলাম। এখন বলছে 2 ঝুড়িতে লিচু একত্রে, 2 ঝুড়ির লিচু একত্রে করে 8 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। তাহলে দেখো, 2 ঝুড়ির লিচু, 2 ঝুড়ির 144টি, 144টি লিচু ভাগ করে দেওয়া হয় 8 জনকে। সুতরাং 144 ভাগ কি 8। কেমন? তাহলে 144কে তুমি 8 দিয়ে ভাগ করো, এটা রাফ করো। তাহলে এখানে 1 যাবে না, 8 এটা বড় যে, তাহলে কয় সংখ্যা নিতে হবে, 2 সংখ্যা। 8 একে আর 8 কোনো 16, তাহলে কয়বার যাবে, নিশ্চয়ই একবার। 8 একে 8, 14 থেকে 8 গেলে কত, 4 5, 8 14 থেকে 8 গেলে 6, এখান থেকে তাহলে 8, এখানে 6 যেহেতু ছোট, তাহলে আমাদের এখান থেকে ভাজ্য থেকে 4 নামাতে হবে। 8 আর কত, 64, তাহলে সমান কত, 18টি। 2 ঝুড়ির মধ্যে 14টি লিচু ভাগ করে দেওয়া হয় কি 8 জনকে, তাহলে একজনে কয়টা করে পাবে, 18টি। হ্যাঁ, ভাগ করে পেলাম। এখন কি বলছো, প্রত্যেকে কয়টি করে লিচু পাবে, সুতরাং প্রত্যেকে 18টি করে লিচু পাবে। প্রত্যেকে 18টি করে লিচু পাবে, উত্তর 18টি। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। অঙ্কটা আমি আবার বলছি, 13 নম্বর অঙ্ক। একটা ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য ঝুড়িতে 70টি। তাহলে 2 ঝুড়ির লিচু একত্র করে 8 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। দুটোটা যোগ করার পরে এই লেখাটা তুমি নিজের মতো করে লিখতে পারবে, যে এইভাবেই লিখতে হবে কথা নাই। অঙ্ক সঠিক হয়েছে কিনা সেটা হচ্ছে কথা। হ্যাঁ, আগে অঙ্ক সঠিক হলে লেখাটা তুমি নিজে যেভাবে বুঝো ওভাবে লিখলে হবে। 8 জনের সমানভাবে ভাগ করে দেওয়া হলো, তাহলে কয়টা হলো, কয়টা পায়, 18টি। প্রত্যেকে কয়টি করে লিচু পাবে, প্রত্যেকে 18টি করে লিচু পাবে, উত্তর 18। ঠিক আছে, তাহলে এটা তোমরা তোলা শুরু করছো নিশ্চয়ই। এরপরে দেখো, নাম্বার দেখো, 15 নম্বর অঙ্কটা দেখো। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 30 জন শিক্ষার্থীর প্রত্যেকে 80 টাকা করে চাঁদা দিল। মোট টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত কি 10 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, প্রত্যেকে কত টাকা পাবে। তাহলে দেখো, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে 14 নাম্বার, তাই না, করতে না, 13 নাম্বার, 14 নাম্বার, 14 নাম্বার। তাহমিনা 50টি বেলুনের একটি প্যাকেট কিনল, এর থেকে 8টি বেলুন সে নিজের জন্য রাখলো, অবশিষ্ট বেলুন 6 জন বন্ধুকে ভাগ করে দিল। 14 নাম্বারটা দেখো, এটা মুছে দিই। দেখো, তাহমিনা 50 বেলুনের প্যাকেট কিনলো 50টি। তাহমিনা বেলুন কিনে 50টি প্যাকেট, 50টির একটি প্যাকেট। আচ্ছা, এর থেকে 8টি বেলুন সে নিজের জন্য রাখলো, সে নিজের জন্য রাখে কয়টি, 8টি। হ্যাঁ, এখন বলছো অবশিষ্ট বেলুন, তাহলে অবশিষ্ট কয়টা থাকে, সুতরাং অবশিষ্ট থাকে 50 বিয়োগ 8টি, তাহলে কয়টা হবে, 50 থেকে 8 গেলে 42টি। অবশিষ্ট থাকে কয়টি, 42টি।
এই বলছো এখন এই অবশিষ্ট বেলুন 6 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। তাহলে এটা এটা বলছো অবশিষ্ট কয়টা 42টি বেলুন, অবশিষ্ট 42টি বেলুন 6 জন বন্ধুকে ভাগ করে দে। 6 জন বন্ধুকে ভাগ করে দেয়। তাহলে প্রত্যেক বন্ধু কয়টি করে বেলুন পাবে? সুতরাং প্রত্যেক বন্ধু বেলুন পায় 42 ভাগ 6টি। 42 ভাগ, তাহলে তোমাদের 6 এর নাম তো নিশ্চয়ই মনে আছে, কি 6 7 42 60টি, 60টি করে। এখন তাহমিনা প্রত্যেক বন্ধু কয়টি করে বেলুন পেল? সুতরাং প্রত্যেক বন্ধু বেলুন পায় 60টি করে। সুতরাং প্রত্যেকে 60টি করে বেলুন পায়। উত্তর 60টি। উত্তর 60টি। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই 14 নম্বর অঙ্কটা। দেখো অঙ্ক অনেক বড় হলো, অঙ্ক কিন্তু কি সহজ। দেখো কি এখানে 14, তাহমিনা 50টি বেলুনের একটি প্যাকেট কিনলো। তাহমিনা বেলুন কিনলো কয়টি? 50টির একটা প্যাকেট। এর থেকে 8টি বেলুন সে নিজের জন্য রাখলো। সে নিজের জন্য রাখে কয়টা? 8টা। এখন অবশিষ্ট বেলুন কিভাবে বের করবো? 50 থেকে 8 বিয়োগ দিলে 42। এই অবশিষ্ট বেলুন 6 জন বন্ধুকে ভাগ করে দিল। অবশিষ্ট 42টি বেলুন 6 জন বন্ধুকে ভাগ করে দেয়। তাহমিনার প্রত্যেক বন্ধু কয়টি করে বেলুন পেল? তাহলে প্রত্যেক বন্ধু পাবে নিশ্চয়ই কি ভাগ, যেহেতু ভাগ করে দিয়েছে। 42 ভাগ 6 সমান 6 7 42। তাহলে প্রথমে আমাদের অঙ্কটা বিয়োগ করতে হয়েছে, তারপর কি ভাগ করতে হয়েছে। তাহলে আমাদের এতটুকু থাক 14 নম্বর পর্যন্ত। আমরা 14 নম্বর পর্যন্ত শেষ করলাম। আর এখানে এই চ্যাপ্টারে তোমাদের 4টা অঙ্ক আছে, এটা আমি তোমাদের আরেকটা ক্লাস নিয়ে করাবো। এখন তোমাদের কাজ হবে কি, আমি 1 থেকে 14 পর্যন্ত যে অঙ্কগুলো শেষ হলো ওগুলোও তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করে রাখবে। কেমন? 1 থেকে কত? 1 থেকে 14, 1 থেকে 14 নং পড়া হবে। 1 থেকে 14 নং অনুশীলন করবে। অনুশীলন মানে কি? প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। তাহলে ঠিক আছে, আজকে এতটুকু। বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই। ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।